ওয়ালাম্মা দাখালু ইউসুফা ইলাইহি আখাহু আলা তুআম আও ফিল মানজিলি। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা, যখন ভাইরা ইউসুফ আলাইহিস সালামের নিকটে প্রবেশ করলো, আওয়া যাম্মা ইলাইহি আখাহু, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের সাথে তার ভাই বিনয়ামিনকে মিলিয়ে নিলেন। খানার ব্যাপারে অথবা থাকার ব্যাপারে নিজের সাথে মিলিয়ে নিলেন। ক্বালা, এবং বললেন, ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস। তো যখন ভাইরা ইউসুফ আলাইহিস সালামের নিকটে প্রবেশ করলো, তখন তিনি তার ভাই বিনয়ামিনকে নিজের সাথে মিলিয়ে নিলেন। ক্বালা, এবং বললেন, ইন্নী আনা আখুকা, নিশ্চয়ই আমি তোমার ভাই। ফালা তাবতাইস তাহজান বিমা কানু ইয়ামালুনা মিনাল হাসাদি লানা, তাহারা আমাদের সাথে যে হিংসা করেছে তার কারণে তুমি পেরেশান হইও না। ওয়া আমারাহু আল্লাহ ইউখবিরাহুম, এবং ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে বললেন, আল্লাহ ইউখবিরাহুম, যে আমি যে তোমার কাছে বলেছি যে আমি তোমার ভাই, আমরা এক ভাই, এই বিষয়টা তুমি তাদেরকে জানাবে না। ওয়া তাওয়াতা মাহু আলা আন্নাহু সায়াহতালু আলা আইয়ুবকিয়াহু ইনদাহু ওয়া তাওয়াতা মাহু, এবং ইউসুফ আলাইহিস সালাম বিনয়ামিনের সাথে একমত হলেন, আলা আন্নাহু, এ বিষয়ের উপরে যে, সায়াহতালু, তিনি কৌশল অবলম্বন করবেন, আলা আইয়ুবকিয়াহু ইনদাহু, নিজের কাছে বিনয়ামিনকে বাকি রাখার উপরে। এবং তিনি বিনয়ামিনের সাথে একমত হলেন এই বিষয়ের উপরে যে তাকে নিজের নিকটে বাকি রাখার উপরে তিনি কৌশল অবলম্বন করবেন। ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম, অতঃপর যখন ইউসুফ আলাইহিস সালাম তাহাদের আসবাবপত্রকে ব্যবস্থা করে দিলেন, জাআলাস সিকায়াতা ফি রাহলি আখিহি, তখন তিনি পান পাত্রটিকে নিজের ভাই বিনয়ামিনের আসবাবপত্রে রেখে দিলেন। অতঃপর যখন তিনি তাদের ভাইদের আসবাবপত্রকে ব্যবস্থা করে দিলেন, তখন তিনি তার ভাই বিনয়ামিনের আসবাবপত্রে পান পাত্রকে রেখে দিলেন। সেকায়া, এর অর্থ হলো পান পাত্র, যেটার দ্বারা পান করা হয়, যেটার দ্বারা পান করা হয় সেটাই হলো সেকায়া, পান পাত্র। এটা আগে ছিল পান পাত্র, ওই সময় দুর্ভিক্ষের সময়ে এই সেকায়াটা হয়ে গেছে স। তাহলে স, ওই সেকায়াটার বর্তমান, ওই সময়ে যখন দুর্ভিক্ষ চলতেছিল, খানা বন্টন করা হইতেছিল, তখন ওই সেকায়াটার নাম কি হয়ে গেছে? স। স মানে মাপার একটা কি পাত্র, যে এই পরিমাণ মাপলে, যেরকম 10 কেজির ওড়া আছে না, আধা মনের কি আছে, ওড়া আছে, এরকম এটা মাপার একটা মাধ্যম হলো যে এই পরিমাণ একটা জিনিস, কোনো একটা জিনিসের মধ্যে যদি এই পরিমাণ আটে, এটাকে কি বলা হয়? স। ওই পান পাত্রটার মধ্যে এই পরিমাণ আটতো, এই জন্য ওইটা দ্বারা যেহেতু মাপা হইতো, এই জন্য এটাকে কি বলা হইতো? স। তাহলে ওই সময়ের নাম ছিল স, কিন্তু আগের নাম কি ছিল? সেকায়া। হিয়া সাউম মিন যাহাবিন মুরাসসাইন বিল জাওয়াহিরি, এই সেকায়া এটা হলো একটা স্বর্ণের মাপার যন্ত্র, মুরাসসাউন বিল জাওয়াহির, যেটার মধ্যে কারুকার্য করা হয়েছে কিসের মাধ্যমে? জওহরের মাধ্যমে। ফি রাহলি আখিহি বিনয়ামিন, তার ভাই বিনয়ামিনের আসবাবপত্রে রেখে দিলেন। সুম্মা আযযানা মুআজ্জিনুন, আযযানা বাবে তাফঈল, এটা বোঝায় যে একবার বলেন নাই, অনেকবার বলছেন। সুম্মা আযযানা মুআজ্জিন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন, অতঃপর ঘোষণাকারী ঘোষণা করলো, অতঃপর ঘোষণাকারী কয়েকবার ঘোষণা করলো। কি ঘোষণা করলো? আইয়াতুহাল ঈর, হে কাফেলা, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয়ই তোমরা চোর। সুম্মা আযযানা মুআজ্জিনুন, অতঃপর এক ঘোষণাকারী কয়েকবার ঘোষণা করলো যে হে চোর, হে কাফেলা, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয়ই তোমরা চোর। এখানে এই যে একটা কথা বলা হইল যে ইন্নাকুম লাসারিকুন, যে তোমরা চোর,
আসলে তো তারা চুরি করে নাই, বরং এখানে ইউসুফ আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন। তাহলে কিভাবে তাদেরকে চোর বলা হলো? এর কয়েকটা জবাব। একটা জবাব হলো যে ইউসুফ আলাইহিস সালাম বলছেন একটা আর তারা বুঝছে কি আরেকটা। ইউসুফ আলাইহিস সালাম বুঝাইতে চাইতেছেন যে হে চোর মানে হে ওই সমস্ত লোক যাহারা পিতা থেকে ইউসুফকে চুরি করে এনে মানে মিথ্যা কথা বলে এনে তোমরা কূপের মধ্যে কি করছো? ফেলে দিছো, তারপরে বিক্রি করে দিছো। আর তারা বুঝছে কখনকার চোর? এখনের চোর। এগুলো একটা জবাব। অথবা আরেকটা জবাব হলো যে ইন্নাকুম লাসারিকুন মানে তোমরা কি চোর? ইস্তেফাম, ইন্নাকুম লাসারিকুন মানে তোমরা কি চোর? এই দুইটার জবাব হলো যে ইউসুফ আলাইহিস সালামের অনুমতিতে যদি ওই মুয়াজ্জিন যদি ঘোষণা করে থাকে ইউসুফ আলাইহিস সালামের অনুমতিতে। আর কেউ বলেন যে সঠিক উত্তর হলো যে আসলে ওই মুয়াজ্জিন সে ইউসুফ আলাইহিস সালামের অনুমতিতে কি করে নাই? ঘোষণা করে। সে নিজের পক্ষ থেকে বলছে আইয়াতুহাল আইর ইন্নাকুম লাসারিকুন। বুঝা আসছে না? কারণ তার দৃষ্টিতে তারা তো কি রে? চোর না, যে তার দৃষ্টিতে তো তারা যেহেতু চোর এই জন্য সে বলছে। তো আবার বলতেছে যে এখানে বলা হয়েছে যে তাহাদেরকে বলা হয়েছে চোর, কাফেলার লোকদেরকে বলা হয়েছে চোর, অথচ তারা তো চোর না। এটার জবাব দুইভাবে দেওয়া হয়। যদি মনে করা হয় যে ইউসুফ আলাইহিস সালামের অনুমতি নিয়ে ইন্না আইয়াতুহাল আইর ইন্নাকুম লাসারিকুন এটা ইউসুফ আলাইহিস সালামের অনুমতি নিয়ে বলা হয়েছে, তাহলে এটার জবাব কয়টা? দুইটা। আর আরেকটা জবাব হলো যে ইউসুফ আলাইহিস সালামের অনুমতি না নিয়ে সে এই ঘোষণাটা করছে, তাহলে তো আর কোনো কি নাই, অসুবিধা নাই। সে নিজের ধারণা অনুযায়ী বলছে। সুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল আইরু ইন্নাকুম লাসারিকুন। আইয়াতুহাল আইর, আইর এর অর্থ হলো এমন প্রাণী যার উপরে আরোহণ করা হয়। উট হইতে পারে, ঘোড়া হইতে পারে, যার উপরে আরোহণ করা হয় সেটাই হলো কি আইর। এখানে উদ্দেশ্য হলো যে আইওয়ালা অর্থাৎ কাফেলা, এজন্য সারে কাফেলা তরজমা করছেন। ফালাম্মা জাহাযাহুম বিজাহাজিহিম জাআলাস সিকায়াতা, যখন তিনি তার ভাইদের আসবাবপত্রকে ব্যবস্থা করে দিলেন তখন তিনি পান পাত্রকে নিজের ভাইয়ের আসবাবপত্রে রেখে দিলেন। সুম্মা আযানা মুআজ্জিনুন নাদা মুনাদিন, ফলে এক ঘোষণাকারী ঘোষণা করলো বাদা ইনকিযাইহিম আন মাজলিসি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মজলিস থেকে তাদের পৃথক হওয়ার পরে এক ঘোষণাকারী ঘোষণা করলো। কি বলে? আইয়াতুহাল আইরু আল কাফেলা, হে কাফেলার দল, ইন্নাকুম লাসারিকুন নিশ্চয় তোমরা চোর। ক্বালু ওয়াকাদ আকবালু আলাইহিম, সারে একটা ওয়াকাদ কদ বাড়ায়া দিবেন, কারণ এটা হাল হয়েছে, আর হাল হইতে হলে একটা কি লাগে? কদ লাগে, এইজন্য বাড়াইয়া দিবেন। ক্বালু ওয়া আকবালু আলাইহিম, তাহারা তাহাদের প্রতি তাহাদের অভিমুখী হয়ে, ক্বালু তাহারা বলল মাজা মাল্লাযী তাফকিদুন, তোমরা কি হারিয়েছো? যে তাহারা তাহাদের দিকে ফিরে বলল মাজা তাফকিদুন, তোমরা কি হারিয়েছো? ক্বালু নাফকিদু সুওয়া আল মালিকি, সুওয়া স উভয়টা শব্দ দুইটা, কিন্তু তরজমা কয়টা? একটা। এইজন্য সারে সুওয়ায়ের তরজমা কিসের মাধ্যমে করছেন? স, যেটা বর্তমানে নাম হলো স, আগে নামটা কি বলা হলো? সাকায়। ক্বালু নাফকিদু সুওয়া স আল মালিকি, তাহারা বলল যে আমরা বাদশার পানপাত্রকে হারিয়ে ফেলেছি, আমরা বাদশার মাপার যন্ত্রকে কি করছি? হারিয়ে ফেলেছি। ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈরিন মিনাত তুআম, যে ব্যক্তি সেটা এনে দেবে তার জন্য এক উটের বোঝাই খানা রয়েছে। ওয়া আনা বিহি বিল হিমলি যাঈমুন কাফিলুন, আর ওই এক উট পরিমাণ, এক উট বোঝাই খানার ব্যাপারে আমি কাফিল, আমি দায়িত্বশীল, আমি তাকে সেটা বুঝিয়ে দিব। ক্বালু তাহারা বলল তাল্লাহি কসামুন ফীহি মানাত তাআজ্জুবি, তাল্লাহ এটার মধ্যে কসমের, কসামুন তাল্লাহ এটা কসম, এর মধ্যে তাআজ্জুবের মানা আছে। ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি, তাহারা বলল আল্লাহ তাআলার কসম তোমরা অবশ্যই জানো মা জিনা লিনুফসিদা ফিল আরদি,
আমরা মিশরের জমিনে অশান্তি সৃষ্টি করার জন্য আসি নাই। ওমা কুন্না সারিকিনা মা সারাকনা কত্তু, আর আমরা কখনো চুরি করি নাই। ক্বালু আয়াল মুআজ্জিনু ওয়া আসহাবুহু ফামা জাযাউহু আস-সারিক ইন কুনতুম কাযিবিনা ফি কওলিকুম মা কুন্না সারিকিন ওয়া উজিদা ফীকুম। ঘোষণাকারী এবং তার সাথীবর্গেরা বলল, ফামা জাযাউ আস-সারিক, চোরের কি শাস্তি হবে, ইন কুনতুম কাযিবিনা ফি কওলিকুম মা কুন্না সারিকিন, তোমরা তোমাদের কথা মা কুন্না সারিকিন এর মধ্যে যদি মিথ্যাবাদী হও, ওয়া উজিদা ফীকুম, আর তোমাদের মধ্যে সেটা কি পাওয়া যায়, যে চোরের কি শাস্তি হবে যদি তোমরা তোমাদের কথা ওমা কুন্না সারিকিন এর মধ্যে মিথ্যাবাদী হও এবং পান পাত্রকে তোমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে চোরের কি শাস্তি হবে। ক্বালু জাযাউহু মা উজিদা ফি রাহলিহি, তাহারা বলল জাযাউহু, যে চুরির শাস্তি হলো মা উজিদা ফি রাহলিহি, ওই ব্যক্তি নিজেই যার আসবাবপত্রে উজিদা ওই জিনিসটা পাওয়া যাবে। কি অর্থ, মানে ইউস্তারাকু, যে তাহাকে গোলাম বানিয়ে নেওয়া হবে। ক্বালু জাযাউহু মুবতাদাউন, এটা হলো মুবতাদা, খবরুহু মা উজিদা ফি রাহলি, জাযাউহু মুবতাদা মা উজিদা ফি রাহলিহি খবর। তাহারা বলল যে চুরির শাস্তি হলো ওই ব্যক্তি যার আসবাবপত্রে ওই পান পাত্রকে পাওয়া যাবে, অর্থাৎ ইউস্তারাকু, তাহাকে কি বানানো হবে, গোলাম। এই কথাটাই জাযাউহু মা উজিদা ফি রাহলিহি, এই কথাটাই আরেকটু মজবুত করার জন্য আরেকটু ইবারত বলতেছেন, সুম্মা আক্কাদা বিকাউলিহি, অতঃপর নিজের কথা, সামনের কথার মাধ্যমে এই বিষয়টাকে আরো মজবুত করেছে। কোন কথা সেটা, ফাহুয়া আস-সারিক জাযাউহু, সুতরাং ওই চোরেই হলো তার প্রতিদান, বলতে কার প্রতিদান, কার, মাসরুক, যে ফাহুয়া আস-সারিক জাযাউহু আল মাসরুকি, ওই চোরেই হলো মাসরুক, অর্থাৎ চুরি হয়ে যাওয়া জিনিসের প্রতিদান, লা গায়রু, অন্য কেহ না। এখন হলো যে এই যে একটা বলা হলো যে চুরির শাস্তি হলো ওই ব্যক্তি নিজেই যার আসবাবপত্রের মধ্যে চুরি হওয়া মালটা পাওয়া যাবে, এটা ইয়াকুব আলাইহিস সালামের বংশের এটা শরীয়ত, এটাই ছিল শরীয়ত। ওয়াকানাত হাযিহিত তারিক, এই পন্থাটা, এই পদ্ধতিটা, এটা সুন্নাত আলি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশের কি ছিল, শরীয়ত, আলে ইয়াকুবের এটা শরীয়ত। ওয়াকানাত সুন্নাত আলি ইয়াকুব, আর এই পদ্ধতিটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের বংশের শরীয়ত। কাযালিকাল জাযাই নাজিসিজ যালিমিনা বিস-সারিকাতি, চোরের মাধ্যমে যারা জুলুম করে তাহাদের প্রতিদান আমরা এমনই দিয়ে থাকি। কাযালিকাল জাযাই, এই প্রতিদানের মতন আমরা চুরির মাধ্যমে যে জুলুম করে তাকে এমন প্রতিদান দিয়ে থাকি। এতটুকু কথা বাইরা বলল, বলার পরে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের নিকটে ফেরত আনা হয়েছে তত্ত্ব তালাশের জন্য। ফাসুরিফা ইলা ইউসুফা, বলে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের নিকটে ফিরিয়ে আনা হয়েছে লিতাফতিশি আওয়াইয়াতিহিম, তাদের আসবাবপত্রের তত্ত্ব তালাশের জন্য। ফাবাদা বিআওয়াইয়াতিহিম, মানে ফাত্তাশাহা, ফাত্তাশাহা ক্বাবলা বিআই আখিহি, অতঃপর ইউসুফ আলাইহিস সালাম তাদের আসবাবপত্রগুলো তালাশ করলেন ক্বাবলা বিআই আখিহি, তার নিজের ভাই বিনিয়ামিনের আসবাবপত্রের পূর্বে। কেন, লিআল্লা ইউত্তাহামা, যাতে করে ইউসুফ আলাইহিস সালামের প্রতি কি না দেওয়া যায়, তুহমত না দেওয়া যায়, যে উনি নিজেই রেখে আবার এখন তালাশ করতেছিলেন, এটা তুহমত হতো যদি বিনিয়ামিনেরটা আগে কি করা হতো, তালাশ করা হতো। এই জন্য বিনিয়ামিনেরটা আগে পরে তালাশ করা হয়েছে, আর ভাইদেরটা আগে তালাশ করা হয়েছে। সুম্মাস্তাখরাজাহা আস-সিকায়া মিন বিআই আখি, অতঃপর ইউসুফ আলাইহিস সালাম পান পাত্রকে বের করলেন নিজের ভাইয়ের আসবাবপত্র থেকে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, কাযালিকা কিদনা লিইউসুফ, ইউসুফের মধ্যে লামটা জায়দা, এমনই আমি ইউসুফকে কৌশল শিখিয়েছি, এমনই আমি ইউসুফকে কৌশল শিখিয়েছি। এমনই বলতে কেমনই,
যেরকম ভাইদের অন্তরের মধ্যে আমি এই কথাটা ঢেলে দিয়েছি, ফামাজ কোনটা ঢেলে দিয়েছি, জাযাউহু মা উজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ, এই কথাটা যেমনই ভাবে আমি ভাইদের অন্তরে ঢেলে দিয়েছি, তেমনি ভাবে এই কথা বলার আগে আমি ইউসুফের অন্তরের মধ্যে আরেকটা কৌশল ঢুকিয়ে দিয়েছি, যে সেটা হলো যে তুমি তোমার পান পাত্রকে তোমার ভাইয়ের আসবাবপত্রে কি করো, রেখে দাও। কাযালিকাল কাইদি কিদনা লিইউসুফ আল্লামনাহুল ইহতিয়ালা ফি আখজি আখি, তো এমনই ভাবে আমি ইউসুফকে তার ভাইকে রেখে দেওয়ার ক্ষেত্রে একটা কৌশল শিক্ষা দিয়েছি, যেমনই ভাবে পরবর্তীতে আবার তার ভাইদের অন্তরের মধ্যে আরেকটা কথা কি করে দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি। তো কাযালিকা কিদনা লিইউসুফ, এমনই ভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছি। এমনই ভাবে বলতে কেমনই ভাবে, যেমনই ভাবে এই কৌশলের পরে ইউসুফের ভাইদের অন্তরের মধ্যে একটা কথা, যে জাযাউহু মা উজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ, এই কথাটা কি করছে, ঢেলে দিয়েছে। মা কানা ইউসুফু লিয়াখুযা আখাহু রাকীকান আনিস সারিকাতি ফি দীনিল মালিকি হুকমি মালিকি মিসরা, আর ইউসুফ এমন ছিল না যে সে তার ভাইকে চুরির কারণে গোলাম হিসাবে রেখে দিবে, ফি দীনিল মালিক হুকমিল মালিকি মিসরা, মিশরের বাদশার নিয়ম অনুযায়ী চুরির কারণে সে তার ভাইকে গোলাম হিসাবে রেখে দিবে। ইউসুফ কি ছিল না, এমন ছিল না। আর ইউসুফ এমন ছিল না যে সে তার ভাইকে মিশরের বাদশার আদেশ হুকুম অনুযায়ী চুরির কারণে গোলাম হিসাবে রেখে দিবে। কেন এটা এরকম ছিল না, কেন, লিআন্না জাযাআহু ইনদাহু, কারণ মিশরের বাদশার নিকটে চুরির বিনিময়, চুরির প্রতিদান ছিল, শাস্তি ছিল আয-যারবু, প্রহার করা, ওয়া তাগরিবু বিসলাইল মাসরুক, এবং চুরি হওয়া জিনিসের দ্বিগুণ কি করা, জরিমানা করা। লাল ইস্তের কিনা, গোলাম বানানো, যে মিশরের বাদশার হুকুমে গোলাম বানানো, এটা চুরির শাস্তি ছিল না, বরং চুরির শাস্তি ছিল প্রহার করা। আর যেটা চুরি হয়েছে তার কতটুকু জরিমানা, দ্বিগুণ জরিমানা। ইল্লা আইয়াশা আল্লাহু আখযাহু বিহুকমি আখিহি, কিন্তু আল্লাহ তাআলা তার ভাই বিনিয়ামিনকে গ্রহণ করাটা এটা চেয়েছেন তার পিতার শরীয়ত অনুযায়ী। আই লাম ইয়াতামাক্কান মিন আখযিহি, যে ইউসুফের সম্ভব ছিল না তার ভাইকে গ্রহণ করা, ইল্লা বিমাশিয়াতিল্লাহি তাআলা বিইলহামিহি সুয়াল আখিহি ইখওয়াতিহি ওয়া জওয়াবিহিম বিসুন্নাতিহিম, কিন্তু আল্লাহ তাআলার এই জিনিসটা, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায়, কিভাবে, যে ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ভাইদের প্রতি সুয়ালকে ইলহাম এবং ভাইদের জবাব তাহাদের শরীয়ত অনুযায়ী, এটার মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন, চেয়েছেন। নারফাউ দারাজাতি মান নাশা, দারাজাতি তানবিন ছাড়া, দারাজাতি মান নাশা, দারাজাতের মধ্যে দুই সুরত, একটা হলো ইজাফতের সাথে আর একটা হলো ইজাফত সহকারে। নারফাউ দারাজাতি মান নাশা, আমি যাকে চাই তাহাকে ইলমের মর্যাদায় উঁচু করি, ইলমের ক্ষেত্রে মর্যাদায় উঁচু করি। নারফাউ দারাজাতি মান নাশা, যাকে চাই তার দরজা, তার মর্যাদাকে ইলমের ক্ষেত্রে আমি কি করে দেই, উঁচু করে দেই। দুইটা তরজমা, একটা হলো ইজাফতের তরজমা আর একটা হলো ইজাফত ছাড়া তরজমা। নারফাউ দারাজাতি মান নাশা, যাকে চাই তার মর্যাদাকে উঁচু করে দেই, কোন ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে। অথবা নারফাউ দারাজাতি মান নাশা, যাকে চাই তাকে মর্যাদায় উঁচু করে দেই, অর্থাৎ ইলমের ক্ষেত্রে মর্যাদায় উঁচু করে দেই। বিল ইজাফাতি ওয়াত তানবিন, ইজাফতের সাথে এবং তানবিনের সাথে। নারফাউ দারাজাতি মান নাশা ফিল ইলমি কাইয়ুসুফা, যেরকম ইউসুফকে আমি তার ভাইদের থেকে ইলমের ক্ষেত্রে কি করে দিয়েছি, মর্যাদায় উঁচু করে দিয়েছি। কাইয়ুসুফা, যেরকম ইউসুফ আলাইহিস সালাম তাকে ইলমের ক্ষেত্রে তার ভাইদের থেকে উঁচু করে দিয়েছি। ওয়াফাওকা কুল্লি যি ইলমিন মিনাল মাখলুকিন আলিমুন আলামু মিনহু,
আফাওকা কুল্লি জি ইলমিন মিনাল মাখলুকিন, মাখলুকাতের মধ্য থেকে প্রত্যেক ইলমওয়ালার উপরে রয়েছে তার থেকে বড় ইলমওয়ালা। মাখলুকাতের মধ্য থেকে প্রত্যেক ইলমওয়ালার উপরে, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরে রয়েছে তার থেকে বড় জ্ঞানী ব্যক্তি। হাত্তা, এখান থেকে যে বলা হয়েছে হাত্তা ইয়ান্তাহি ইলাল্লাহ, এটার কোনো দরকারই নাই, বরং আনাটা আরো ভুল হয়ে গেছে। কেন আনাটা ভুল হয়ে গেছে? কারণ পিছনে কি বলা হয়েছে? মিনাল মাখলুকিন। কারণ এখানে যে বলা হয়েছে একজন আরেকজনের উপরে রয়েছে, এটা তো কার হিসাবে বলা হয়ে গেছে? মাখলুকিন উপরে, মাখলুক হিসাবে। মাখলুক হিসাবে কিভাবে বলা হয়ে গেল? কারণ এর আগে উনি কি তাফসীর করছেন? ইউসুফ বলে আসছেন না যে আমি যাকে চাই ইলমের ক্ষেত্রে মর্যাদায় উঁচু করে, যেরকম ইউসুফকে তার ভাইদের উপরে কি করছি? উঁচু করছি। তাহলে বোঝা গেল নারফাউকা কুল্লি জি ইলমিন আলিম, এটা কাদের ক্ষেত্রে? মাখলুকাতের ক্ষেত্রে। তাহলে আর আল্লাহ তাআলার কথা বলার কোন দরকার আছে? দরকার তো নাই, বরং আনাটা আর ভুল হয়ে গেছে। হাত্তা ইয়ান্তাহি ইলাল্লাহ ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু। বসো বসো। ক্বালু ইয়াসরিক, ভাইরা বলল, ইয়াসরিক, যদি ইউসুফ চুরি করে থাকে, ফাকাদ সারাকা, ইয়াসরিক, যদি বিনিয়ামিন চুরি করে থাকে, ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু, তাহলে ইতিপূর্বে তার এক ভাই ছিল যার নাম হলো ইউসুফ, সেও কি করছে? চুরি করছে। মানে এখন যেহেতু চুরি সাব্যস্ত হয়ে গেছে, এখন এই চুরি করার যে কোনো দূরবর্তী বিষয় না হতে পারে তার থেকে, এটা বোঝানোর জন্য তারা বলছে যে বিনিয়ামিন যদি চুরি করে থাকে তাহলে এটা আশ্চর্যের বিষয় না, তার এক আপন ভাই ইউসুফ ছিল, সেও এরকম কি করছে? চুরি করছে। ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু, তাহারা বলল যে বিনিয়ামিন যদি চুরি করে থাকে তাহলে ইতিপূর্বে তার এক ভাই অর্থাৎ ইউসুফ, সে কি করছে? চুরি করছে। এখন ইউসুফ আলাইহিস সালাম কি চুরি করছিলেন? ইউসুফ আলাইহিস সালামের নানা, ওনার একটা স্বর্ণের মূর্তি ছিল। উনি একদিন হঠাৎ করে এই মূর্তিটাকে গোপনে নিয়ে এটাকে ভেঙে ময়লা আবর্জনার মধ্যে কি করছেন? ফেলে দিচ্ছেন। তো যেহেতু না বলে নিছেন, তাহলে তো এটা কি হলো? চুরি হলো। তো ইউসুফ আলাইহিস সালাম তার নানার একটা স্বর্ণের মূর্তি ছিল, যেটা নানা কি করতেন? পূজা করতেন। ওইটাকে উনি না বলে নিয়ে ভেঙে ফেলে দিচ্ছেন, যাতে করে নানা আর ভবিষ্যতে কি না করতে পারে? মূর্তি পূজা না করতে পারে। এই জন্য উনি ভেঙে ফেলে দিচ্ছেন। এটাকেই তাহারা বলছে যে চুরি করছে। এই একটা রাওয়ায়াত। আর একটা হলো যে উনি একদিন মুরগির নিচে থেকে ডিম এনে এক ভিক্ষুককে দিয়ে দিচ্ছেন। ঘরের লোকদেরকে, পিতা মা এদের কাছে না বলে কি করছেন? ভিক্ষুক আসছে, ওনার কাছে কিছু চাইছে, তখন উনি মুরগির নিচ থেকে কি আনছেন? ডিম এনে দিয়ে দিচ্ছেন। অথবা উনি মুরগি দিয়ে দিচ্ছেন। কয়টা হলো? তিনটা। 4 নম্বর হলো যে উনি খানা খাইতে বসছেন, এমন সময় সায়েল আসছে, ভিক্ষুক আসছে, উনি ওনার খানা থেকে কিছু দিয়ে দিচ্ছেন, অন্যদের কাছে না বলে দিয়ে দিচ্ছেন। কয়টা হলো? 4টা। আর 5 নম্বরটা এটাই বেশি রাজে, যেটা হলো যে অনেক আগ থেকে একটা কমর বন, এটা নবীদের কাছে চলে আসতেছে, যে এক নবী থেকে আরেক নবী, এক নবীদের থেকে আরেক নবী, এরকম এটা চলে আসতেছে। সর্বশেষ এটা ইয়াকুব আলাইহিস সালামের বোন, মানে ইউসুফ আলাইহিস সালামের ফুফু, ওনার কাছে এটা চলে আসছে, ওনার কাছে এটা থাকতেছে। এখন এটা আগের থেকে এরকম ওনাদের বংশের মধ্যে চলে আসতেছে একটা কমর বন। ওইটা শেষ পর্যন্ত এসে এখন কার কাছে আছে? ইউসুফ আলাইহিস সালামের ফুফুর কাছে আসছে। আর ইউসুফ আলাইহিস সালামের মা মরে গেছে। মা মরে গেলে পিতা তো আর লালন পালন করতে পারে না, অন্যের কাছে দিতে হয় না, হয়তো ফুফুর কাছে দেওয়া হয়, না তো হয় কার কাছে দেওয়া হয়? খালার কাছে দেওয়া হয়। তো এখন ইউসুফ আলাইহিস সালামকে ফুফুর কাছে পালার জন্য দেওয়া হয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামের ফুফু ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন ধরে লালন পালন করতেছেন, এখন মোটামুটি বড় হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে। কার কাছে? বুঝিয়ে দিতে হবে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বুঝিয়ে দিতে হবে। এখন বুঝার সময় হয়েছে, বুঝিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। এখন ইউসুফকে কিভাবে নিজের কাছে রেখে দেওয়া যায়, এটার জন্য উনি চিন্তা ভাবনা করলেন। ওই সময় নিয়ম ছিল যে চুরি করলে সে তার কাছে সব সময় গোলাম হিসেবে বাকি থাকতে হবে। তখন ফুফু ইনি চিন্তা করলেন যে আমার কাছে যে একটা কোমর বন্ধ আছে, এটা তো অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস, এটা আগে থেকে চলে আসতেছে, আমার কাছে আছে।
এটা ইউসুফের কোমরে বেঁধে দেয়, তারপরে এটা খোঁজ করবো যে এটা চুরি হয়ে গেছে, তারপরে তো কার মধ্যে পাওয়া যাবে? ইউসুফের মধ্যে পাওয়া যাবে। তো উনি একদিন ইউসুফ আলাইহিস সালামের কোমরে বেঁধে দিচ্ছেন, তারপরে এটা পাওয়া যাইতেছে না, সব জায়গায় এলান হয়েছে যে কোমর বন্ধেরা চুরি হয়ে গেছে। খোঁজার পরে কোন জায়গায় পাওয়া গেছে? ইউসুফ আলাইহিস সালামের কোমরে। এখন এটা শাস্তি হিসেবে এটাই নির্ধারণ হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম কার কাছে থাকবেন? প্রভুর কাছে থাকবেন। এটা হলো চুরি। তাহলে এটা কি আসলে চুরি ছিল? চুরি ছিল। ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু আই ইউসুফ ওয়া কানা সারাকা লিআবি উম্মিহি সানামান মিন যাহাবিন। ইউসুফ আলাইহিস সালাম ওনার নানার একটা স্বর্ণের মূর্তিকে কি করেছিলেন? চুরি করেছিলেন। ফাকাসসারাহু, ফলে তিনি এটাকে ভেঙে ফেলেছিলেন, লিআল্লা ইয়াবুদাহু, যাতে করে নানা এটার কি না করতে পারে? পূজা না করতে পারে। ফাআসাররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম নিজের অন্তরের মধ্যে একটা কথাকে গোপন রাখলেন এবং ওই কথাটাকে উনি কি করলেন না? প্রকাশ করলেন না। একটা কথা, এটা কোন কথা? ফাআসাররাহা ইউসুফ, ইউসুফ নিজের অন্তরে একটা, এই যে তাইর ভাইরা বলল ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু, এটার জবাবে নিজের অন্তরের মধ্যে একটা কথাকে গোপন রাখলেন, যেই কথাটাকে উনি কি করেন নাই? প্রকাশ করেন নাই। ওই কথাটা কোনটা? সেটা সামনে আসতেছে। সামনের কথা না, বরং সামনের কথার কি মাজমুনটা উনি নিজের ভিতরে কি রাখলেন? গোপন রাখলেন। ওই মাজমুনটাকেই বুঝাইতেছে সামনের কথা। ক্বালা আনতুম শাররুম মাকানান মিন ইউসুফ ওয়া আখিহি, বরং তোমরাই ইউসুফ এবং তার বিনিয়ামিন থেকে মর্যাদায় তোমরাই কি নিকৃষ্ট। এই কথাটা যে মাজমুনের উপরে দালালাত করে, এই মাজমুনটাকেই উনি নিজের ভিতরে কি রাখছিলেন? গোপন রাখছিলেন। ফাআসাররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা ইউযহিরা লাহা লাহুম, এবং তিনি তাদের সামনে এটাকে প্রকাশ করেন নাই। ওয়া লাম ইউযহিরহা লাহুম, তাদের সামনে এটা তিনি প্রকাশ করেন নাই। ওয়াজ-জামিলু লিল কালিমাতি, ওয়াজ-জামিলু লিল কালিমাতি মানে লিল কালামি, কারণ কালিমার অর্থ কালাম হয়, কালামের অর্থ কি? কালিমা হয়। এটা আগে হইতো, এখন আর হয় না। আগে ইস্তেমালের মধ্যে কি ছিল? কালিমা কালাম, যেরকম আল কালামু কুল্লুহু সালাসুন, আল কালামু কুল্লুহু সালাসুন, আল কালিমাতু, এটা হলো সালাসুন। এটা এরকম এখানেও কালিমা, এটা কার তরজমায় আসছে? কালাম। তো ওয়াজ-জামিরু লিল কালিমাতি লিল কালাম আল্লাতী ফি কওলিহি, জমিরটা ফিরছে ওই কালামের দিকে যেই কালামটা হলো সামনের কথার মধ্যে রয়েছে। সামনের কথা কি? ক্বালা ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, আনতুম শাররুম মাকানান মিন ইউসুফ ওয়া আখি, যে তোমরাই ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন থেকে মর্যাদায় নিকৃষ্ট। কেন? তোমরা কেন নিকৃষ্ট? লিসারিকাতিকুম আখাহুম মিন আবিকুম, তোমরা তোমাদের পিতা থেকে তার ভাইকে চুরি করার কারণে, ওয়াজুলমিকুম লাহু, এবং তার প্রতি তোমাদের জুলুমের কারণে। আল্লাহু আ'লামু আলিমুম বিমা তাসিফুনা তাযকুরুনা ফি আমরিহি, মানে ইউসুফের ব্যাপারে তোমরা যা কিছু বলতেছো সেগুলো সম্পর্কে আল্লাহ তাআলাই জানেন। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ ইন্না লাহু আবান শাইখান কাবীরান, ভাইরা বলল, হে আজিজে মিসর, ইন্না লাহু আবান শাইখান কাবীরান, বিনিয়ামিনের একজন বৃদ্ধ পিতা রয়েছে। ইউহিব্বুহু আকসারা মিন্না, যে বৃদ্ধ পিতাটা তাহাকে আমাদের থেকে কি করে? বেশি ভালোবাসে। ওয়া ইয়াতাসাল্লা বিহি আন ওয়ালাদিহিল হালাক, এবং তার দ্বারা তার মরে যাওয়া সন্তানের ব্যাপারে সান্ত্বনা অর্জন করে, সান্ত্বনা গ্রহণ করে। ওয়াহজুনুহু ফিরাকুহু, এবং তার বিচ্ছিন্নতা, বিনিয়ামিনের বিচ্ছিন্নতা তাকে কি করবে? পেরেশান করবে। যেহেতু এটা এত কিছু হয়ে যাবে, ফাখুজ আহাদানা আই ইস্তাবঈদহু মাকানাহু বাদালাম মিনহু, সুতরাং আপনি তার পরিবর্তে আমাদের কাউকে আপনি গ্রহণ করেন, মানে আমাদের কাউকে আপনি কি করেন? গোলাম হিসেবে রেখে দেন। আর আমরা মনে করি আপনি এটা গ্রহণ করবেন, কারণ আপনি ভালো মানুষ। ইন্না নারাকা মিনাল মুহসিনিনা ফি আফআলিকা, নিশ্চয় আপনি আপনার কাজের ক্ষেত্রে সৎকর্মশীলদের থেকে আমরা আপনাকে দেখতেছি। ক্বালা মাআযাল্লাহ, এখানে মাফউলে মুতলাক, আর আগে গেছে কি? মুআযযারের অর্থে কি? হইতে পারে দোনোটাই।
قال معاذ الله نصب على المصدر حذف فعله واضيف الى المفعول اي نعوذ بالله من এর থেকে আমি আশ্রয় চাইতেছি কার থেকে যে আন্না খুজা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু আমরা আল্লাহ তাআলার নিকটে এর থেকে আশ্রয় চাইতেছি যে মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু ওই ব্যক্তি যার নিকটে আমরা আমাদের আসবাবপত্র পেয়েছি তাকে ছাড়া আমরা অন্যকে কি করব রেখে দিব এর থেকে আমরা আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি এখানে হলো যে মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু ওয়াজাদনা মাতাআনা এটা বলছে কি বলে নাই মান সারাকা এটা বলে নাই কারণ যদি বলতো যে মান সারাকা বা এটা যদি বলতো তাহলে কি হয়ে যেত এটা মিথ্যা হয়ে যেত লাম ইয়াকুল মান সারাকা যে ইউসুফ আলাইহিস সালাম যে মান সারাকা যে চুরি করছে এটা বলেন নাই তাহাররুজান মিনাল কিসবি মিথ্যা থেকে বাঁচার জন্য ইন্না ইজান ইন আখাযনা গায়রাহু যদি আমরা তাকে ব্যতীত যার কাছে আমরা আমাদের আসবাব পেয়েছি তাকে ব্যতীত যদি আমরা অন্যকে যদি আমরা গ্রহণ করি লাযালিমুন তাহলে আমরা জালেম হিসেবে সাব্যস্ত হব বড় দেখে শোনা তরজমাটা যেটা পড়া হলো এদিক দিয়ে আস্তে আস্তে পড়ানো হইতেছে যে সূরা ইউসুফ বা সূরা বনী ইসরাইল থেকে একটা সুয়াল থাকে বুঝতে পারছ না এটা একটু কঠিন না কঠিনও আছে আর এদিক দিয়ে আহামও এখানে এদিক দিয়ে সুয়াল থাকে হ্যাঁ বলো ولما دخلوا على يوسف آوى ضم إليه أخاه যখন তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট প্রবেশ করল তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে তার নিকট মিলিয়ে দিলেন قال إني أنا أخوك তিনি বললেন যে আমি তোমার ভাই فلا تبتئس استحسن بما كانوا يعملون من الحسد لنا সুতরাং তারা আমাদের ব্যাপারে ইচ্ছা করে এই ব্যাপারে যদি কোনো চিন্তা করো না পেরেশান করো وأمره ألا يخبرهم এবং তিনি তাকে আদেশ দিলেন যে সে যদি বিনিয়ামিন যাতে তাদেরকে এই ব্যাপারে খবর না দেয় বলে না দেয় وتواطأ معه على أنه سيحتال على أن يبقيه عنده এবং হযরত ইউসুফ বিনিয়ামিনের সাথে এই ব্যাপারে একমত হলেন যে এই হযরত ইউসুফ তাকে তার নিকট বাকি রাখার ব্যাপারে কৌশল অবলম্বন করবে ফালাম্মা জাহাজাহুম বিজাহাদিহিম অতঃপর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের মালপত্র প্রস্তুত করে দিলেন তখন জাআলা সিকায়াতা ফি রাহলি আখি তখন পানপাত্রকে তার ভাই বিনিয়ামিনের এই মালের মধ্যে রাখলেন ইয়াসাউম মিন যাহাবিন ওয়াসাউম মিন জাওয়ার আর সিকায়াটি ছিল সাউম মিন যাহাবিন একটি স্বর্ণের পাত্র যেটা ওয়াসাউম স্বর্ণের মাপার পাত্র ওয়াসাউম মিন জাওয়াহের যা বিভিন্ন মণিমুক্তা দ্বারা সুসজ্জিত ছিল কারুকার্য করা ছিল সুম্মা আযা মুআযযিন অতঃপর এক ঘোষণাকারী কয়েকবার ঘোষণা করল নাদা মুনাদি বাদা ইনফিসালিহিম আন মাজলিস ইউসুফ তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের মজলিস থেকে পৃথক হয়ে যাওয়ার পর এক ঘোষক বারবার ঘোষণা দিল আইয়াতুল ঈদ আল কাফিরা হে কাফিরা ইন্নাকুম লাসারিকুন নিশ্চয় তোমরা তো ক্বালু তারা বলল ওয়াকাদ আকবালু আলাইহিম এমন অবস্থায় যে তারা এই ঘোষকদের দিকে অভিমুখ মাদা মাল্লাদি তাফতিদু তোমরা কোন জিনিস হারিয়ে ক্বালু তারা বলল নাফতিদু সুআল মালিক আমরা বাদশা যে মাপার পাত্র ওটা হারিয়ে ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর আর যে এটাকে নিয়ে আসবে তার জন্য থাকবে হিমলু বাঈর হিমলু বাঈর মিনাত তুআম এক পুত বোঝাই খাদ্য ওয়া আনা বিহি বিল হিমলি যাঈদ কাফির আর আমি ওই এক পুত খাদ্যের ব্যাপারে আমি কাফির দায়িত্ববান ক্বালু তারা বলল তাআল্লাহ আল্লাহর কসম কসমুন ফি ঈমান তাআজ্জুব এই এমন একটি কসম যার মধ্যে তাআজ্জুবের মানা রয়েছে লাকাদ আলিমতুম তোমরা তো অবশ্যই জানো মাহিনা লিনুফসিদাতিল আরদ আমরা তো এই মিশরের ভূমিতে ফাসাদ সৃষ্টি করার জন্য আসিনি ওমা কুননা সারিকিনা মা সারাফনা আমরা তো ইতিপূর্বে কখনোই চুরি করিনি ক্বালু আই মুআযযিনুনা ওয়া আসহাবুহু যে ঘোষক এবং তার সাথীবর্গরা বলল কামা জাযাউহু আই সারিকি ইন কুনতুম কাযিবিনা ফি কওলিকুম মা কুননা সারিকিনা যে তোমরা যে বলেছো যে আমরা কখনোই চুরি করিনি এই ব্যাপারে এই কথার ব্যাপারে যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে চোরের শাস্তি কি হবে ওয়াউদিদা ফিকুম আর ওই পাত্রটা তোমাদের যদি পাওয়া যায় তাহলে চোরের শাস্তি কি হবে ক্বালু তারা বলল জাযাউহু মা উদিদা ফি রাহমি যে ওই চুরি শাস্তি হবে মামুদিদা ফি রাহমি ওই ব্যক্তি নিজেই যার গাঠুরের মধ্যে যার আসবাবপত্রের মধ্যে ওই পাত্রটি পাওয়া যায় জাযাউহু মুক্তাদাউন আর এটার খবর হলো মামুদিদা ফি রাহমি তাকে ইউস্তারাকু ওই ব্যক্তিকে যার এই আসবাবপত্রের মধ্যে পাওয়া যাবে তাকে গোলাম বানিয়ে রাখা হবে
ثم أكد بقوله فهو أي السارق جزاؤه যে অতঃপর আগের কথাটাকে আবার সামনের কথাটা তাকিদ করলেন যে ফাহু আই সারিকু জাযাউহু আই মাসরুকি যে এই সারিক নিজেই হবে এই চুরিকৃত মালের জাযা লা ওয়াই অন্যরা এর জাযা হবে না ওয়াকানাত সুন্নাত আলি ইয়াকুব আর এই নিয়মটাই ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের চুরি শরীয়ত কাযালিকাল জাযাই নাজিদি যালিমিন বিসারিকা আর এরকম এই যারা চুরির মাধ্যমে জুলুম করে এরকম প্রতিদানই আমি তাদেরকে ফাসরিফু ইলা ইউসুফা আমরা দেই বলতে কারা ছেলেরা বলছে যে আমরা এই ধরনের প্রতিদান দেব যখন তারা ব্যাপারে মানে ইউসুফ আলাইহিস সালাম থেকে বেনিয়ামিনের ব্যাপারে কি হয়ে গেল নিরাশ হয়ে গেল যখন তারা বেনিয়ামিনের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে বেনিয়ামিনের ব্যাপারে নিরাশ হয়ে গেল যে তাকে আর পরিবর্তে অন্য কাউকে রেখে বেনিয়ামিনকে এখান থেকে কি করা যাবে না নেওয়া যাবে তখন তারা মুক্ত মনে দেখেন দেখছো তুমি হ্যাঁ কি দেখছো দেখেছেন একটু হ্যাঁ আরেকটা তো হয়নি রেজন পর দেখে দেখছো না তেমন অবস্থায় যে তারা কি করবে পরামর্শ করবে তো পরামর্শ করার জন্য তারা ইউসুফ আলাইহিস সালাম থেকে অন্য জায়গা পৃথক হয়ে গেল হ্যাঁ এখন হলো যে নাদিয়া এটা হাল হয়েছে খলাসু এর জমিন থেকে কিন্তু এটা তো কি হয় নাই জমা হয়নি এটার জবাব দিতেছেন এটা যেহেতু মাসদার এটা ওয়াহিদ তাসনিয়া জমা সবগুলোর জন্যই হইতে পারে কোনো অসুবিধা নেই মাসদারুন ইয়াসলুহু লিল ওয়াহিদি ওয়া গায়রিহি নাজিয়া শব্দের মাসদার এটা ওয়াহিদ এবং তাসনিয়া জমা সবগুলোর জন্যই ওয়াহিদ জমা সবগুলোর জন্য এটা হতে পারে এইজন্য মাসটা কি হওয়া সই হয়ে গেছে হাল হওয়া সই হয়ে গেছে হ্যাঁ আইয়ুনাদি বাউযুন বাউ তার একে অপরের সাথে পরামর্শ করবে এই বিষয়ে তারা তার থেকে পৃথক হয়ে গেল ওয়ালা কাবীরুহুম সিন্না তাদের মধ্যে থেকে যে বয়সে বড় সে হলো রুবেন সিন্নান রুবেন আর রায়ান ইয়াহুদা যে তাদের মধ্য থেকে যে বড় সে বলল এখন বড় কোন দিক থেকে যদি বলা হয় যে বয়সের দিক থেকে বড় তাহলে কে আর যদি বলা হয় সিদ্ধান্তের দিক থেকে রায়ের দিক থেকে তাহলে কে ইয়াহুদা যে হোক হয়তো রুবেন না হয় কে ইয়াহুদা যেই হোক সে বলল হ্যাঁ আলাম তাআলামু আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মাউসিকান ওয়াসাকা ইয়াসিকু এটা মাউসিক এটা মাসদারে মিমি মাউসিকান এর জন্য তার তরজমা কি আসতেছে আহদান হ্যাঁ তো রুবেন হোক অথবা ইয়াহুদা হোক সে বলল আলাম তাআলামু আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মাউসিকান আহদান মিনাল্লাহি ফি আখিকুম আলাম তাআলামু তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের ভাই বিনিয়ামিনের ব্যাপারে আল্লাহ তাআলার নামে কি করছেন অঙ্গীকার গ্রহণ করেছেন যে তোমরা তাকে ফিরিয়ে নিয়ে যাবে অমিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ এবং তোমরা কি জানো না ইতিপূর্বে ফাররাতুম ফি ইউসুফ ইউসুফের ব্যাপারে যে তোমরা কি করছো বাড়াবাড়ি করেছো মাটা জায়েদা আর যদি মাটা মাইমাসদারিয়া হয় তাহলে মিন কবুল এটা হবে খবরে মুকদ্দম আর ফাররাতুম মা ফাররাতুম ফি ইউসুফ এটা হবে মুবতাদা মুআখখার এই কথাটাই বলতেছেন হ্যাঁ বলো মিন কবলু মা জাহিরাতুল ফাররাতুম ফি ইউসুফ আর কি করবে তোমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইউসুফের ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করেছো ওকেইরা মিন কবল এটা হাল হতে পারে
যে তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের ভাই বিনিয়ামিনের ব্যাপারে আল্লাহ তাআলার নামে অঙ্গীকার গ্রহণ করেছেন, এমন অবস্থায় যে তোমরা ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে কি করছো, বাড়াবাড়ি করেছো। হ্যাঁ, তার খবর হবে কি মিন ক্বাবলু। হ্যাঁ, فلن نبرح أو فارق الأرض مصر حتى يأذن لي أبي بالعود إليه। তো বড় ভাই বললো যে লান নাবরাহা আল আরদ, এই মিশরের ভূমি আমি উফারিক আল আরদা আরদা মিসর, আমি মিশরের জমি থেকে কি হব না, পৃথক হব না। হাত্তা ইয়াযানা লি আবি বিল আউদি ইলাইহি, এই পর্যন্ত যে আমাকে আমার পিতা তার দিকে প্রত্যাবর্তনের ব্যাপারে কি করবে, আদেশ দেবে। তিনি যদি বলেন যে ওনার কাছে আমি ফেরত যাইতে, তাহলে আমি কি করব, ফেরত যাব। এর আগ পর্যন্ত আমি মিশরের জমিকে ত্যাগ করব না। আও ইয়াহকুমুল্লাহু লি বিখালাসি আখি, অথবা এই পর্যন্ত যে আল্লাহ তাআলা আমার ভাইয়ের মুক্তির ব্যাপারে আমার জন্য কোন কি করবেন, ফয়সালা করবেন। ওয়া খায়রুল হাকিমিন আদালুহুম ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের তোমরা তোমাদের পিতার নিকটে ফিরে যাও। ফাকালু, অতঃপর তোমরা বলো, ইয়া আবানা ইন্না বানাকা সারাক, হে আমাদের পিতা, নিশ্চয়ই আপনার ছেলে বিনিয়ামিন চুরি করেছে। ওয়ামা শাহিদনা আলাইহি ইল্লা বিমা আলিমনা, ওয়ামা শাহিদনা আলাইহি, চুরির ব্যাপারে আমরা কোনো কিছু বলি না, ইল্লা বিমা আলিমনা তায়াক্কুনা, কিন্তু ওই কথাটাই বলতেছি যে কথাটা আমরা নিশ্চিতভাবে কি করছি, জেনেছি। নিশ্চিতভাবে কেন, মিন মুশাহাদাতিস সাইফি রাহলিহি, যে তার আসবাবপত্রের মধ্যে সকে দেখার কারণে, যেহেতু তার আসবাবপত্রের মধ্যে কি পাওয়া গেছে, স পাওয়া গেছে, এই জন্য আমরা চুরির ব্যাপারে আমরা কি হয়ে গেছি, নিশ্চিত হয়ে গেছে। এই জন্য চুরির ব্যাপারে আমরা বলতেছি। ওমা শাহিদনা আলাইহি, যে চুরির ব্যাপারে আমরা কোনো কথা বলি না, ইল্লা বিমা আলিমনা তায়াক্কুনা, কিন্তু ওই বিষয়টাই কথাটাই বলতেছি যেটা আমরা নিশ্চিতভাবে জেনেছি। মিন মুশাহাদাতিস সাইমিন রাহলিহি, যে তার আসবাবপত্রের মাঝে স দেখাটার কারণে যে তায়াক্কুন ইয়াকিন অর্জন হয়েছে, এর কারণে আমরা বলতেছি। আর এখন হলো যে আমরা যখন আপনার নিকট থেকে কসম করে আনছিলাম যে তাকে ফিরিয়ে নিয়ে যাব, ওই সময় তো আমরা গায়েবের সম্পর্কে কি ছিলাম না, অবগত ছিলাম না। এই যে একটা চুরি মিশরে আসার পরে যে একটা চুরি হয়ে যাবে, এটা তো আমরা কি ওই সময় এটা জানতেছিলাম না, আমরা বুঝতেছিলাম না যে আপনার ছেলে এরকম মিশরে এসে কি করবে, চুরি করবে। এটা তো আমরা ওই সময় অবগত ছিলাম না, কারণ চুরি করবে এটা তো ভবিষ্যতের বিষয়, এটা হলো গায়েবের বিষয়। এটার ব্যাপারে আমরা ওয়াদা করার সময় কি ছিলাম না, অবগত ছিলাম না। ওমা কুন্না লিল গায়বি লিমা গাবা আন্না হিনা ইয়াতাইল মাওসিক, যে ওয়াদা অঙ্গীকার দেওয়ার সময়ে যা আমাদের থেকে গায়েব ছিল, অর্থাৎ যে সে ভবিষ্যতে চুরি করবে, সেটার ব্যাপারে আমরা অবগত ছিলাম না। ওয়ালাউ আলিমনা আন্নাহু ইয়াসরিকু, যদি আমরা জানতাম যে সে চুরি করবে, লাম নাখুযহু, তাহলে আমরা তাকে কি করতাম না, আপনার থেকে গ্রহণ করতাম না, আমরা কেনান থেকে তাকে মিশরে আনতাম না। কথা তো যতটুকু বলার ততটুকু বলে ফেলছি। এরপরও যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি মিশরের লোকদেরকে, যারা এই চুরির বিষয়টাকে স্বচক্ষে দেখছে, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। এবং আমরা যখন কেনান থেকে মিশরে আসছি, তখন আরেকটা কাফেলা আমাদের সাথে কি করছে, আসছে, তাদেরকেও আপনি কি করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে আসলে বিষয়টা চুরি হয়েছে না, আমরা এখন মিথ্যা বলতেছি। ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা, আপনি ওই জনপদের লোকদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাতী কুন্না ফিহা, যে জনপদের মাঝে আমরা কি রয়েছি, ইয়া মিসর, সেটা হলো মিশর। মিশরের লোকদেরকে আপনি জিজ্ঞাসা করেন। আরসিল ইলা আহলিহা ফাসআলহুম, যে আপনি মিশরের লোকদের নিকটে লোক পাঠান এবং তাদেরকে জিজ্ঞাসা করেন।
আর কাদেরকে ওয়াল-ঈর আয় আসহাবুল ঈর, এবং ওই কাফেলা আল্লাযী ইয়াকবালনা ফিহা মানে মাহুম, যে কাফেলার সাথে আমরা কোন জায়গায় আসছি, মিশরে আসছি, ওই কাফেলাকেও আপনি কি করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। ওয়াল-ঈর আল্লাতী ইয়াকবালনা ফিহা মানে মাহুম, ওই কাফেলা যে কাফেলার সাথে আমরা মিশরে এসেছি তাদেরকেও আপনি জিজ্ঞাসা করেন। ওই কাফেলাটা কি, ওহুয়া কওমুম মিন কেনান, সেটা হলো একটা কওম থেকে কেনান, কেনানের যে কওম যাদের সাথে ওনারা আসছেন সেই কাফেলা। ওয়া ইন্না লাসাদিকুনা ফি কওলিনা, আর আমরা আমাদের ক্ষেত্রে কি সত্যবাদী। ফারাজাউ ইলাইহি, বলে তাহারা, ফারাজাউ ইলাইহি বলে তাহারা কোথায় ফিরে গেছে, এগুলো তো শিখিয়ে দিছে না, এখন তো কোন জায়গায় ফিরে গেছে, পিতার নিকটে। ফারাজাউ ইলাইহি বলে তাহারা পিতার নিকটে কি করছে, ফিরে গেছে। ওয়াকালু লাহু, এবং ওয়াকালু লাহু যালিকা, এবং পিতাকে এই সমস্ত কথা বলেছে। ক্বালা, তখন পিতা বলেছেন, বাল সাওয়ালাত যায়্যানাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমাদের জন্য তোমাদের অন্তর একটি বিষয়কে সুসজ্জিত করে দিয়েছে। ফাফআলতুমুহু, বলে তোমরা সেটাকে করেছো, যে তোমরা এরকম একটা কাজ করেছো যে নিজেরাই মনে, তোমাদের মন একটা শিখিয়ে দিয়েছে এমন এমন করার জন্য, সেটাই তোমরা কি করছো, বাস্তবায়ন করছো। এখন আসলে তো এমন না, আসলে তো তারা কি সত্যবাদী ছিল, কিন্তু তারপরও ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বিশ্বাস করলেন না। কেন? আগের ঘটনার কারণে, কারণ আগেরটা তো কি ছিল না, সত্য ছিল না। ইত্তাহামাহুম, যে ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে অভিযুক্ত করেছেন, লিমা সাবাকা মিনহুম ফি আমরি ইউসুফা, ইউসুফের ব্যাপারে তাদের পক্ষ থেকে আগে যেটা হয়েছে তার কারণে ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে অভিযুক্ত করেছেন, সত্য বলে বিশ্বাস করেন নাই। ফাসবরুম জামিল, সবরে, যে আমার সবর হলো সবরে জামিল। সবরে জামিল মানে যে সবরের মধ্যে কোনো কি থাকবে না, জাযা পাজা থাকবে না। হাত্তা আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম বিইউসুফা ওয়া আখাওয়াইহি, আশা করা যায় যে আল্লাহ তাআলা আমার নিকটে তাদেরকে নিয়ে আসবেন, মানে ইউসুফ এবং ইউসুফের দুই ভাইকে কি করবেন, নিয়ে আসবেন। দুই ভাই কিভাবে, বড় ভাই আর বিনিয়ামিন, বাকিরা তো কি আছে, যে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমার নিকটে তাদেরকে, অর্থাৎ ইউসুফকে এবং ইউসুফের দুই ভাই মানে বড় ভাই আর বিনিয়ামিনকে কি করবেন, নিয়ে আসবেন। জামিয়া, তাদের সকলকে আমার নিকটে নিয়ে আসবেন। ইন্নাহু হুয়াল আলিম বিহালি আল হাকিম ফি সুনইহি ওয়া তাওয়াল্লা আনহুম তারিকান খিতাবাহুম, ইউসুফ আলাইহিস সালাম তাদের প্রতি কথাবার্তাকে ছেড়ে দিয়ে মুখ ফিরিয়ে নিলেন। ওয়া তাওয়াল্লা আনহুম তারিকান খিতাবাহুম, তাদের সাথে কথাবার্তাকে ছেড়ে দিয়ে তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ক্বালা বললেন, ইয়া আসাফা, আল আলিফু বাদালুম মিন ইয়াইল ইজাফাতি, ইয়া হুজনি, হায় আমার আফসোস, হায় আমার পেরেশানি, আলা ইউসুফা, ইউসুফের প্রতি, ওয়াবিয়াদ্দাত আইনাহু, আর ওনার দুই চক্ষু সাদা হয়ে গেছে। বেশি কান্নাকাটি করলে চোখ থেকে যদি বেশি পানি বের হয় তাহলে আস্তে আস্তে চোখের জুতি এটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য বেশি ক্রন্দন করছেন, এই জন্য চোখের মধ্যে যে একটা কালো আছে এই কালোটা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর এটা সাদা হইলে আর চোখে মানুষ কি করে না, দেখে না। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন। ওয়াবিয়াদ্দাত আইনা ইন মাহাকা সাওয়াদুহুমা, যে চোখের কালো এটা মিটে গেছে। অবুদ্দিলা বিয়াজান মিন বুকাইহি মিনাল হুসনি আলাইহি আলা ইউসুফ, এবং কালোটাকে সাদার দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফের প্রতি পেরেশানির কারণে, ক্রন্দনের কারণে, ইউসুফের প্রতি পেরেশানিতে ক্রন্দনের কারণে। মিন বুকাইহি আলা হুসনি আলাইহি, ইউসুফের প্রতি পেরেশানিতে ইয়াকুবের ক্রন্দনের কারণে। ফাহুয়া কাযীব
মাগমুমুন মাকরুবুন। আর ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তিনি পেরেশানিতে পরিপূর্ণ ছিলেন। লা ইউযহিরু কারাবাহু, এবং এই পেরেশানিকে উনি কি করতেছিলেন না, প্রকাশ করতেছিলেন না। কাজিম বলা হয় ভিতরে অনেক পেরেশানি থাকা আর পেরেশানিকে প্রকাশ না করা। আর তিনি পেরেশানিতে পরিপূর্ণ ছিলেন আর পেরেশানিকে প্রকাশ করতেছিলেন না। ক্বালু তাল্লাহ, তাহারা বলল আল্লাহ তাআলার শপথ, লা তাফতাউ তাযালু তাযকুরু ইউসুফা, যে আপনি ইউসুফের স্মরণ করতেই থাকবেন, হাত্তা তাকুনা হারাদান মানে মুশরিফান আলাল হালাক, এই পর্যন্ত যে আপনি ধ্বংসের নিকটবর্তী হয়ে যাবেন। লিতুলি মারাজিকা, আপনার দীর্ঘ এই রোগের কারণে, যে ইউসুফের স্মরণ, এই যে আপনার দীর্ঘ এক রোগ, এই রোগের কারণে আপনি ধ্বংসের কি হয়ে যাবেন, নিকটবর্তী হয়ে যাবেন। ওহুয়া মাসদারুন ইয়াস্তাবি ফীহিল ওয়াহিদু ওয়া গায়রুহু, কোনটা মাসদার? হারাদা। এই মাসদারটার ক্ষেত্রে ওয়াহিদ এবং গায়রে ওয়াহিদ সবগুলো সমান। আও তাকুনা মিনাল হালিকিন আই মাউতা, অথবা আপনি মৃত লোকদের থেকে হয়ে যাবেন। যে আপনি ইউসুফের আলোচনা, ইউসুফের স্মরণ সবসময় করতেই থাকবেন এ পর্যন্ত যে আপনি ধ্বংসের নিকটবর্তী হয়ে যাবেন, অথবা আপনি মৃত লোকদের থেকে হয়ে যাবেন। ক্বালা লাহুম, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, নিশ্চয় আমার অসহনীয় বেদনা এবং পেরেশানি ইলাল্লাহ আল্লাহ তাআলার নিকটে। ইন্নামা আশকু বাসসি, বাসসি কি? ওহুয়া আজিমুল হুজনি আল্লাযী লা ইউসবারু আলাইহি হাত্তা ইউবাসসা ইলান নাস। যে বাসসুন, এটার অর্থ হলো যে আজিমুল হুজনি, খুব বেশি পেরেশানি, আল্লাযী লা ইউসবারু আলাইহি, যার উপরে কি করা যায় না, ধৈর্য ধারণ করা যায় না, হাত্তা ইউবাসসা ইলান নাস, এই পর্যন্ত যে সেটাকে মানুষের নিকটে কি করে দেওয়া হয়, বলে দেওয়া হয়। তো বাসসি মানে হলো অসহনীয় বেদনা, অর্থাৎ এমন বেশি বেদনা যেটার উপরে ধৈর্য ধারণ করা যায় না, যেটাকে মানুষের নিকটে কি করে দেওয়া হয়, বলে দেওয়া হয়। ওয়াহুজ্জি ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে, লা ইলাহা গায়রিহি, অন্যের নিকটে না। ফাহুয়াল্লাযী তানফাউশ শাকওয়া ইলাইহি, সুতরাং আল্লাহ হলেন ওই সত্তা যার নিকটে আমার শাকওয়া আবেদন কি দিবে, উপকার দিবে। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন মিন আন্না রুয়া ইউসুফা সিদকুন ওয়া হুয়া হাইয়ুন, আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বিষয়কে জানি যেটা তোমরা জানো না। সেই বিষয়টা হলো যে ইউসুফে একটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা কি, সত্য। এবং আরেকটা বিষয় হলো যে ইউসুফ এখনো কি আছে, জীবিত আছে। সুম্মা ক্বালা, অতঃপর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া যাহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, হে আমার ছেলেরা তোমরা যাও, ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে তোমরা কি করো, তালাশ করো। উতলুবু খাবারাহুমা, উভয়ের খবরকে তোমরা লও। ওয়ালা তাইয়াসু তাকনাতু মির রাহমাতি মিন রাউহিল্লাহ রাহমাতিহি, এবং আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা কি হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির সম্প্রদায় আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়। ফান্তালাকু নাহওয়া মিসরা লিইউসুফা, অতঃপর তারা ইউসুফের জন্য মিশরের দিকে চলল। ফান্তালাকু নাহওয়া মিসরা লিইউসুফা, বলে তারা ইউসুফের জন্য মিশরের দিকে চলল। ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ মাসসানা, যখন তারা ইউসুফ আলাইহিস সালামের নিকটে প্রবেশ করলো তখন তারা বলল, ইয়া আইয়ুহাল আজিজ, হে আজিজে মিসর, মাসসানা ওয়া আহলানা দুররু, আমাদেরকে এবং আমাদের পরিবারের লোকদেরকে, ক্ষুধা স্পর্শ করেছে। আল জুউ ওয়াজিকনা বিবিজাতিন মুজসাতিন মানে মাদফুআতিন,
এবং আমরা আপনার নিকটে এমন পণ্য মূল্য নিয়ে এসেছি যেটাকে ফিরিয়ে দেওয়া হয়, যার কাছে দেয় সে কি করা হয়, ফিরিয়ে দেয়। তো আমরা আপনার নিকটে এমন পণ্য মূল্য নিয়ে এসেছি যেটা অচল, মুজসাতিন অচল মানে মাদফুআতিন, যেটাকে কি করা হয়, ফিরিয়ে দেওয়া হয়। কারণ অচলটা তো কি করা হয়, ফিরিয়ে দেওয়া, যার কাছে দিবা সে এটা ফিরিয়ে দিবে। এবং আমরা আপনার নিকটে এমন পণ্য মূল্য নিয়ে এসেছি যেটা অচল, মাদফুআতিন অচল, ইয়াদফাউহা কুল্লু মান রাআহা, যে ব্যক্তি সেটাকে দেখে সে সেটাকে কি দেয়, ফেরত দেয়। কেন ফেরত দেয়? লিরাদাআতিহা, তার দোষের কারণে, যে এটার মধ্যে কি আছে, দোষ আছে, এইজন্য এটা ফেরত দেয়। এখন এটা কি ছিল, যেটা যেই বিজয়াতুন, যে পণ্য মূল্য তারা এখন আবার নতুন করে নিয়ে আসছে, এটা কয় নম্বর বার নিয়ে আসছে, 3 নম্বর বার এটা নিয়ে আসছে। এখন এটা কি, সেটা বিজয়াতুন ওয়াকানাত দারাহিমা যুলুফান আও গায়রাহা, গায়রাহা কার উপর আনবো, দারাহিম। আর ওই বিজয়া, কানাতের ইসম কোনটা, বিজয়া, ওই বিজয়া সেটা ছিল দিরহাম এমন অবস্থায় যে এটা দোষযুক্ত, আও গায়রাহা অথবা দিরহাম ছাড়া অন্য কিছু ছিল। অন্য কিছু আর কি ছিল, কেউ বলেন এগুলো কিছু পশম ছিল, আবার কেউ বলেন যে এগুলো ঘি ছিল, আবার কেউ বলেন যে জুতা ছিল। যেটাই হোক সেটার মধ্যে কি আছে, অসুবিধা আছে। আমাদের জন্য বরাদ্দকে পরিপূর্ণ করেন, মানে এই টাকাটা আমরা যে একটা পণ্য মূল্য নিয়ে আসছি, এটা যদি ভালো হইতো তাহলে যেই পরিমাণ বরাদ্দ আমাদের জন্য থাকতো ওই বরাদ্দটাকে আপনি কি করেন, পরিপূর্ণ করেন, কম দিয়েন না। ওয়াতাসাদদাক আলাইনা বিল মুসামাহাতি আন রাদাআতি বিজাআতিনা, আমাদের পণ্য মূল্যের দোষের কারণে, দোষের ব্যাপারে না দেখার মাধ্যমে, মুসামাহাত না দেখার মাধ্যমে আপনি আমাদের উপরে অনুগ্রহ করেন। ওয়াতাসাদদাক আলাইনা বিল মুসামাহাতি আন রাদাআতি বিজাআতিনা, আমাদের পণ্য মূল্যের ত্রুটির ব্যাপারে মুসামাহাত অর্থাৎ না দেখার মাধ্যমে আমাদের উপরে আপনি কি করেন, অনুগ্রহ করেন। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন ইউসিবুহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা এরকম দয়া করে তাদেরকে প্রতিদান দেন অর্থাৎ সওয়াব দেন। এই যে এখন বললো যে আমরা এমন পণ্য মূল্য নিয়ে আসছি যেটা অচল, তারপরে মাসানা ওয়া আহলানা দুরর, এগুলোর কারণে ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে কি আছে, দয়া আছে। ফারাক্কা আলাইহিম, বলে ইউসুফ আলাইহিস সালাম তাদের প্রতি সদয় হইলেন। ওয়া দারাকাহুর রাহমাতু, এবং তার ভিতরে দয়া আসলো। ওয়া রাফাআল হিজাবা বাইনাহু ওয়া বাইনাহু, এবং নিজ এবং তাদের মাঝে যে আড়াল ছিল, পর্দা ছিল, সেটাকে তিনি কি করলেন, সরিয়ে ফেললেন। এতক্ষণ পর্দার ভিতর থেকে বললেন, এখন সরাসরি বললেন। সুম্মা ক্বালা লাহুম তাওবীখান, ধমকের সুরে তাদেরকে বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা মিনাজ যরবি ওয়াল বাই'i ওয়া গায়রি যালিকা, হাল আলিমতুম, তোমরা কি অবগত আছো যা ইউসুফের সাথে তোমরা করেছো, অর্থাৎ বিক্রি, মারধর এবং অন্য কিছু, ওয়া আখিহি, এবং যা তোমরা ইউসুফের ভাই বিনিয়ামিনের সাথে করেছো, কি মিন হাজমিকুম লাহু, হাজমিকুম মানে জুলমিকুম লাহু, যে তার প্রতি তোমাদের জুলুম। কবে সেটা, বাদা ফিরাকি আখিহি, তার ভাই ইউসুফের বিচ্ছিন্ন হওয়ার পরে তোমরা বিনিয়ামিনের প্রতি কি করছো, জুলুম করছো। এগুলো সম্পর্কে কি তোমরা অবগত আছো? ইজ আনতুম জাহিলুনা মা ইয়াউলু ইলাইহি আমরু ইউসুফা, যখন তোমরা অজ্ঞ ছিলে ওই বিষয়, যে বিষয়ের দিকে ইউসুফের বিষয়টা কি করবে, প্রত্যাবর্তন করবে, ফিরবে। ইউসুফের বিষয়টা যার দিকে ফিরবে সেই বিষয় সম্পর্কে তোমরা যখন অজ্ঞ ছিলে। ক্বালু বা'দা আন আরাফুহু লিমা যাহারা মিন শামাইলিহি, শামাইলিহি মানে কি, ওয়াসফ, বিভিন্ন দৈহিক গঠন। ক্বালু বা'দা মা আরাফুহু লিমা যাহারা মিন শামাইলিহি,
ইউসুফ আলাইহিস সালামের দৈহিক গঠন থেকে যা প্রকাশ হয়েছে সেটার কারণে ভাইয়েরা ইউসুফকে চিনার পরে কলু তাহারা বলল মুস্তাসবিতিনা বা মুতাসাব্বিতিনা, এমন অবস্থায় যে তাহারা স্বীকার করতেছে। হ্যাঁ, দৈহিক গঠন দেখার পরে আর আগের কথা বলার পরে তারা স্বীকার করতেছে যে তাহলে কি তুমি ইউসুফ, মানে তারা এই ইস্তেফামও আবার কি স্বীকার, ইস্তেফামের মাধ্যমে কোনটাও স্বীকার। কলু তাহারা এটা যে ইউসুফ আলাইহিস সালামের দৈহিক গঠন থেকে যা প্রকাশ হয়েছে সেটাকে তাহারা যা প্রকাশ হয়েছে সেটার কারণে তাহারা ইউসুফ আলাইহিস সালামকে চিনার পরে বলল, এমন অবস্থায় যে তাহারা নিজেরা স্বীকার করতেছে। কি বলল? আইন্নাকা লাআনতা ইউসুফ, তাহলে কি তুমি ইউসুফ, বিতাহকিকিল হামজাতাইনি ওয়া তাসহীলিস সানিয়াতি ওয়া ইদখালি আলিফিন বাইনাহুমা আলাল ওয়াজহাইনি লাআনতা ইউসুফ। ক্বালা, তিনি বললেন আনা ইউসুফু ওয়া হাযা আখি, আমি ইউসুফ এবং সে হলো আমার ভাই। ক্বাদ মান্না আনআমাল্লাহু আলাইনা বিল ইজতিমা, আল্লাহ তাআলা আমাদের উপরে একত্রিত করে দেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি ইয়াখিফিল্লাহা ওয়া ইয়াসবির আলা মা ইয়ানালুহু ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় যে আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার উপরে যে বিপদ পৌঁছে সেটার উপরে ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তাআলা এমন সৎকর্মশীলদের প্রতিদানকে নষ্ট করেন না। ফীহি ওয়াজউজ যাহিরি মাওজিআল মুসমারি, ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকা ফাজ্জালাকাল্লাহু আলাইনা বিল মুলকি ওয়া গায়রিহি, তারা বলল, বাইরা বলল, আল্লাহ তাআলার কসম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে আমাদের উপরে সম্মানিত করেছেন রাজত্ব, হুসনে সুরত, হুসনে সিরাত, তারপরে হলো যে আকলের দিক থেকে, তারপরে হেলেমের দিক থেকে, সবরের দিক থেকে, এবং তুমি আমাদেরকে বেশি কিছু বলো নাই, উপেক্ষা করছো, এই দিক থেকে অনেকগুলো বলা হলো যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, রাজত্ব, হুসনে সুরত, হুসনে সিরাত, তারপরে হলো সবর, আকল, সফা, আর একটা কি হেলেম, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়াইন মুখাফফাতুন ইন্না কুন্না লাখাতিইন আসিমিনা ফি আমরিকা, আর নিশ্চয়ই আমরা তোমার ব্যাপারে ভুলকারী ছিলাম। ফাআযাল্লানা লাকা, সুতরাং তোমার সামনে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? লাঞ্ছিত করছেন। ক্বালা লা তাসরিবা ইতাবা আলাইকুমুল ইয়াউম, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজ তোমাদের উপরে কোনো তিরস্কার নেই, আজ তোমাদের উপরে কোনো মালামাত তিরস্কার নেই। এখন আজ নাই, আজকা নাই, আজকা নাই, আগামী দিন আছে কিনা? আগামী দিন মোটেও নাই, কারণ আজকাই এমন একটা দিন যেদিন তিরস্কার করলে করার মতন কি ছিল? দিন ছিল। তো আজকে যেহেতু নাই, তাহলে আগামী দিন তো মোটেও হবে না। খাসসাহু বিযিকরি, যে আয়াতের মধ্যে আল ইয়াউমকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, লিয়ান্নাহু মাযান্নাতুত তাসরিফ, কেননা এই আজকের দিনটাই হলো তাসরিফের কি দিন, সময় ছিল। ফাগাইরুহু আওলা, সুতরাং আজ ছাড়া অন্যান্য দিন তো কতরিকে আওলায় কোনো কি থাকবে না? তাসরিফ থাকবে না। খুসসাহু বিযিকরি, যে আল ইয়াউম এটাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, লিয়ান্নাহু মাযান্নাতুত তাসরিফ, কারণ আজকের দিনটাই হলো তাসরিফের দিন, তাসরিফের জায়গা, তাসরিফের সময়। ফাগাইরুহু আওলা ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওহুয়া আরহামুর রাহিমিন, এবং আল্লাহ তাআলা দয়াশীলদের মধ্য থেকে সবচেয়ে বড় দয়াশীল। ওয়াসাআলাহুম আন আবিহি, আর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে নিজের পিতার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। ফাকালু, বলে ভাইরা বলল, যাহাবাত আইনাহু, তার দুই চক্ষু চলে গেছে, বন্ধ হয়ে গেছে। ফাকালা, বলে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম বলছেন জামা নিয়ে যাও। এটা কিভাবে বললেন? এর আগে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে বলছেন যে আপনি যদি জামাটা পাঠান
আর এই জামাটা যদি আপনার পিতার চোখের উপরে রেখে দেয় তাহলে কি স্মৃতিশক্তি ফিরে আসবে, দৃষ্টিশক্তি ফিরে আসবে, দৃষ্টিশক্তি। ফাকালা, পরে তিনি বললেন, ইযহাবু বিকামিসি হাযা, তোমরা আমার এই জামাকে নিয়ে যাও। ওয়াহুয়া কামিসু ইব্রাহিম আল্লাযী লাবিসাহু হিনা উলকিয়া ফিন-নার, এটা হলো ইব্রাহিম আলাইহিস, যেই জামাটা উনি এখন পিতার চোখে লাগানোর জন্য দিয়েছেন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জামা, যেটাকে তিনি পরিধান করেছিলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জামা, যেই জামাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম পরিধান করেছিলেন হিনা উলকিয়া ফিন-নার, যখন ওনাকে আগুনের মধ্যে কি করা হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল। ওয়াকানা ফি উনুকিহি ফিল জুব্বি, আর ওই জামাটা কুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে কি ছিল। ওয়াহুয়া মিনাল জান্নাতি, এটা হলো জান্নাত থেকে জামা। আমারাহু জিবরাইলু বিইরসালিহি লাহু, জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন ওই জামাটাকে তার পিতার নিকটে পাঠানোর ব্যাপারে। ওয়াকালা, এবং জিবরাইল আলাইহিস সালাম এই কথাও বলেছেন, ইন্না ফীহি রিহাহা, রিহা মানে রিহাল জান্নাতি, এই জামার মধ্যে জান্নাতের কি আছে, ঘ্রাণ আছে। ওয়ালা ইউলকা আলা মুবতালান ইল্লা উফিয়া, কোন অসুস্থ ব্যক্তির উপরে সেটা রাখা হবে না, ইল্লা উফিয়া, কিন্তু ইল্লা উফিয়া, কিন্তু সে কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, ফাআলকুহু, বলে তাহারা ওই জামাকে তার চেহারার উপরে, ইযহাবু বিকামিসি হাযা, তোমরা আমার এই জামাকে নিয়ে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, এবং সেটাকে আমার পিতার চেহারার উপরে রাখো। ইয়াতি ইয়াসির বাসীরা, তাহলে তিনি চক্ষুষ্মান হয়ে যাবেন, মানে চোখে দেখবেন। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, এবং তোমরা তোমাদের সকলকে আমার নিকটে কি করো, নিয়ে আসো। তো এখানে তো ইউসুফ আলাইহিস সালামের একটা বরকত আছে এই জামার মধ্যে, এই কারণে ইউসুফ আলাইহিস সালামের জামার বরকতে কি হয়েছে, ওনার দৃষ্টিশক্তি কি করছেন, ফিরে পাইছেন। এটা এরকম আছে যে অনেক সময় বেশি পেরেশানি করলে চোখের জ্যোতি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার হঠাৎ করে বেশি খুশি হলে চোখের জ্যোতি কি আসে, ফিরে আসে। এটা এরকম দেখা যায়, এরকম হয়। তো এখানে ইউসুফ আলাইহিস সালামের জামার মুজিজা তো আছে, সাথে সাথে আরেকটা কি আছে, সুসংবাদ না, যে ছেলে আছে, ছেলে আসবে, এই সুসংবাদ এটার কারণে পেতে পারে যে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পাইছেন। ولما فصلت العير